একটি দলকে বা একটি জোটকে ক্ষমতায় আনার জন্য বা প্রভাবিত করার জন্য কোনোভাবে নির্বাচন প্রভাবিত হতে পারে কিনা আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। ডক্টর ইউনূসের যে আর্টিকুলেট স্পিচ, এটা জাতিসংঘে হোক কিংবা জাতির উদ্দেশ্যে হোক, টেলিভিশনে হোক, এটা অসাধারণ। উনি হি ইজ এ গ্রেট ওরেটর। তার এই যে হাস্যোজ্জ্বল ফেস নিয়ে, এই ৮০ ঊর্ধ্ব বয়স নিয়ে তিনি যে লাগাতার বাংলায় যে কথা বলে যান, এটি বোধহয় আর দ্বিতীয় ব্যক্তিটি নেই। অসাধারণ বক্তব্য রাখেন। তবে আমার কিছু অবজারভেশন হলো যে তিনি মাঝে মধ্যেই কিছু কমেন্ট করছেন, লাইক মাহফুজকে উনি হোয়াইট হাউসে বলে দিয়েছেন যে হি ইজ দি মাস্টারমাইন্ড। এটা বিতর্কিত ছিল। তিনি হঠাৎ করে বললেন যে আমি থাকবো না, চলে যাব, ইমোশনাল, তারপরে এটি নিয়ে নাটক টাটক হলো, এগুলো বিতর্কিত ছিল। বেসিক্যালি ডক্টর ইউনূস ম্যান্ডেট নিয়ে আসেননি। তিনি এসছেন এমন একটি সিচুয়েশন যেখানে কারোই প্রত্যাশিত ছিল না। 4 তারিখও জাতি জানতো না যে 5 তারিখে কি হবে। সুতরাং এমন একটি অপ্রত্যাশিত দিনে, এমন একটি রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে তাকে যখন নিয়ে আসা হলো, তখন জাতি এটা মেনে নিয়েছে, জনগণ সেটা মেনে নিয়েছিল। সুতরাং এখনো তার প্রতি যে মানুষের প্রত্যাশা, মানুষের যে আস্থা, সেটি হলো যে তিনি একটি ক্রেডিবল, একটি ফ্রি, ফেয়ার, একটি পার্টিসিপেটরি, ক্রেডিবল, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটি নির্বাচন করবেন, যেটি বহুল প্রত্যাশিত। কিন্তু কিছু কিছু ঘটনা, এই যে ধানের শীষের অবস্থানটা ব্যালট বক্সে, এটি নিয়ে কিন্তু সুপার ভাইরাল হয়েছে অনলাইনে। এটিকে কোথায় ফেলা হয়েছে? এটি কি কোনো নিয়মের ভিতর করা হয়েছে? এটি কি কোনো অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারে আনা হয়েছে, না এটিকে ইচ্ছা করে সেখানে নেওয়া হয়েছে? কিছু সাধারণ যুক্তির মাধ্যমেই প্রশ্ন আসে যে 2-3টা এই প্রতীক যদি ফ্রন্ট লাইনে থাকে, সেটি বিএনপি ডিজার্ভ করে। সুতরাং এগুলো কিন্তু নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে এগুলোতে। তারপর আরো প্রশ্নবিদ্ধ হয়েছে যে যখন এই কোন কোন দলের কিছু কথাবার্তা, চালচলন, ব্যবহার, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, প্রশ্ন, খিলক্ষেত না নীলক্ষেত, এই বিষয়গুলো সিরিয়াসলি মানুষের ডাউট অ্যারাইজ করেছে। এখন যে প্রশ্নকর্তা বললো এটা কি মব কিনা, ছাত্রদল যে গেছে, পার্শিয়ালি ইজ কারেক্ট। এগেইন পার্শিয়ালি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পসেশন, শান্তিপূর্ণ যে একটা পসেশন করা, এটিও কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে অ্যালাউ করে, এবং অ্যালাউ করে বলেই ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমেই এই ফেস্টিভালকে উৎখাত করা হয়েছে। এবার আসি যুক্তির বিষয়, যে বিষয়টা জুলাই যুদ্ধ নিয়ে একটা প্রশ্ন আসছিল, যে জুলাই যুদ্ধে কিন্তু একটি কথা স্পষ্ট করে দিয়েছেন জনাব তারেক রহমান, দলের চেয়ারম্যান তারেক রহমান ক্লিয়ারলি বলে দিয়েছেন এটি কোনো দলের না, এটি এদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী আপামর জনসাধারণের, মা বোন, ছাত্র ছাত্রী, শিশু, বৃদ্ধ, 33 জন শিশু আত্মাহুতি দিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। সুতরাং শিশুরাও এই যোদ্ধা ছিল, এবং প্রবাসে লক্ষ লক্ষ কোটির উপরে মানুষ রাস্তায় নেমে এসেছে। রেমিটেন্স আমরা বন্ধ করে দিয়েছি। আমি প্রকাশ্যে টেলিভিশনে বলছি যে রেমিটেন্স বন্ধ করো। 27 তারিখে বলেছি, 29 তারিখে আমি হাউস অফ লর্ডসে দাঁড়িয়ে আমি বলেছি যে রেমিটেন্স বন্ধ করে দাও। সুতরাং আজকে হিজ কারেক্ট যে জুলাই যোদ্ধা শুধু বাংলাদেশে যারা তা না, সারা পৃথিবীতে এবং সকল স্তরের মানুষ, জনগণ, তারাই এই জুলাই যোদ্ধা ছিল, কোনো দল না, কোনো মাস্টার মাইন্ড না। এখন যে বিষয়টি আপনি প্রশ্ন করলেন যে ইনফ্লুয়েন্স আসবে কিনা, অফকোর্স সরকারের স্থানে থাকতে হবে। হানা ভোট দেওয়া হয়েছে জনগণের একটি অভিমত ব্যক্ত করার জন্য, হ্যাঁ কিংবা না। এখানে যদি বলে যে না এর পক্ষে আপনি ভোট দেন, তাহলে তারা প্রশ্নবিদ্ধ, সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ। প্লেবিসাইড বা রেফারেন্ডাম তখনই হয় যখন পার্লামেন্ট কোনো সিদ্ধান্ত দিতে পারে না, তখন জনগণের কাছে হানা ভোট করা হয়, যেটা জিয়াউর রহমান করেছিল। সুতরাং আজকে হানা ভোট হচ্ছে কতগুলো সিস্টেমকে ইয়েস অথবা নো করার জন্য। এখানে সরকার যদি বলে আপনি ইয়েস বলেন, তাহলে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং ইনফ্লুয়েন্স হবে এখানে। আবার যদি সরকার বলে নতুন দল থেকে লোক হবে, এমপি হবে,
আবার তারা মন্ত্রীও হবে, এই ধরনের বক্তব্য এটি ডক্টর ইউনূসের কিংবা কোনো উপদেষ্টার এটা মানায় না। আমরা এটা কঠিন সময়, এটি ক্রান্তিকাল পার হচ্ছি। আমরা আজকে এই ৫৪ বছর বয়সে বা ৫৪-৫৫ বছর বয়সে এসে স্বাধীনতার আমরা আর কত হারাবো? আমরা হারাতে চাই না। প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণ এবং যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব নিয়ে করতে হবে। এটি দলে, এটি সামাজিকভাবে, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ডেপ্লয়েড থাকবে প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি শো করতে হবে। দে মাস্ট বি রেসপন্সিবল, দে মাস্ট বি রিজনেবল, এবং প্রত্যেকের রিজনেবিলিটি যদি না থাকে, ক্রিমিনাল লোতে, আমি লয়ের ছাত্র, ক্রিমিনাল লোতে রিজনেবল একটা শব্দ আছে যে রিজনেবলি এটা কি হতে পারে। সুতরাং রিজনেবল হতে হবে এবং প্যাট্রিয়টিক সেন্সে কাজ করতে হবে, জাতির সাথে কাজ করতে হবে।